মাঝে মাঝে গ্রামে যাই, তো গ্রামের বাড়িতে যাই। তো পূজার ছুটিতেও গেছিলাম। চায়ের দোকানে বসে আছি, এক লোক বয়ে বয়ে আলাপ করতেছে যে আমাদের দলে কোনো দোপাইয়া লোক, হাইব্রিড, মানে আগে অন্য দলে ছিল, এখন আরেক দলে এসছে। এই ধরনের লোকগুলা জায়গা হবে না। জামাতের মিছিলও যায়, বিএনপির মিছিলও যায়। এই লোকগুলোর আগে চিহ্নিত করতে হইব, এরপর এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হইব। এই লোক, এই কথাগুলো যে লোক বলছে, এই লোকই 2 বছর আগে আমরা যখন আওয়ামী লীগের সাথে যুক্ত হচ্ছিলাম, যখন আর কি বাড়ি থাকতাম, আমাদের সাথে মিছিল মিটিং করছে। এখন সে একটা দলের খাস লোক। মানে উনার ত্যাগের কাছে আমাদের এলাকায় যারা নাম করা বিএনপি বা অন্য দল করত, তারাও কিছু না। তার যে ত্যাগ, যতদিন রাজনীতির সাথে মানে মোটামুটি যুক্ত ছিলাম, ততদিনই এই লোক আমাদের সাথে মিছিল মিটিং এমন কোনো প্রোগ্রাম নাই যে বাদ গেছে। তা আমি পাশ দিয়া জিজ্ঞেস করলাম, কাকা এখন কোন দল করেন? বললো আমি এখন অমুক দল করি। কিন্তু এই লোক না, বর্তমানে আগে যারা 5ই আগস্টের আগে যারা গেছে, 99% লোক আওয়ামী লীগের ছিল। আর এখন বাড়ি গেলেই মানুষের লোকে দেখা হইলেই বলে এখন আমি বিএনপি করি, এখন আমি গণ অধিকার পরিষদ করি। আবার এখন মাঝে মাঝে শোনা যায় এখন আমি জামাতও করি। 5ই আগস্টের আগে সবাই আওয়ামী লীগের ছিল। একটা দেশের জনগণের চরিত্র যদি হয় এইরকম, যখন যেদিকে জোয়ার সেই দিকেই নৌকা বের, তাহলে ওই দেশের নেতাদের অবস্থা কি হবে? নেতারা তো ভাববই যে জনগণের চরিত্র যদি হয় এইরকম, 5 বছরের লেগে এমপি হবো, খায়া দায়া পুরো মালা মাল হয়ে যাবো, পরে আমাকে এমপির মতো মালয়েশিয়া বা সিঙ্গাপুর, শুনছি মালয়েশিয়া আছে, যাইয়া বয়া বয়া খামো, ব্যবসা বাণিজ্য ঢাকায় চলতে। তাহলে মরলে করবি, আমার বাড়ির কেন দুটো খাইব, তা আমার কি? জনগণের চরিত্র আগে বুঝতে হবে। আমাদের এলাকায় আমরা ছোটকালে দেখছি সাধারণ খের মিছিল সবচেয়ে বড় হইতো, মানে মানুষ হইতো বেশি, বিশাল বিশাল মিছিল। এত বড় মিছিল আমি আজ পর্যন্ত দেখি নাই। মানে সাধারণ খের মিছিল যত বড় বড়, সাধারণ খা 66,000 ভোটের বেশি পার হইতে পারে না। অথচ মিছিল মিটিং দেখলে যে কেউ কইতো, ওই সময় আমরা তো ছোট ছিলাম, মানে অতটা মনেও নাই, যতটুকু মনে আছে শুনতাম যে এবার সাধারণ খা হয়ে গেছে। সাধারণ খার কাছে এবার কেউ পাত্তাই পাইব না। কিন্তু সাধারণকে শুনি না 66,000 পার হইতে। মিছিল মিটিং দিয়ে যদি ভোটের হিসাব গণনা করেন, তাহলে আপনি রাজনীতির বুঝেন না। মাঠের রাজনীতি আর ভোটের রাজনীতি কিন্তু আলাদা হয়। এখন অনেক লোক আমাদের সাথে মিছিল মিটিং করতে এখন বিএনপির সাথে যাইতেছে, বলে অধিকার পরিষদের যাইতে।
আপনি এই লোক কি মনে হয় যে ভোট দিব তো পিঠ বাঁচানোর লেগে যাইতে